রাজেশ্বরী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজকে শ্রাবণ মাসের সোমবার, তো আমি সোমবার আমরা করি, তাই যে আমরা এই দুপুরবেলা ওই সেদ্ধ ভাত করে খাবো। এটা দেখো কিভাবে করি। এই যে গোবিন্দভোগ চাল নিয়েছি, আর এই কুমড়ো, পটল, আলু, গাজর ঘরে যা ছিল সেটা দিয়েই করব। এই চালটাকে আমি ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিই। এটা আমি বসিয়ে দেবো, গ্যাসে বসিয়ে দিই। জল দিয়ে আমি এই চালটা আগে বসিয়ে দিলাম, দিয়ে তারপর একটু ফুটে উঠুক, তারপর আনাজগুলো আমি দেব। এই যে জলটা ফুটে উঠেছে, আমি এই আলুগুলো দিয়ে দিলাম, এই পটল, এই গাজর আর এই কুমড়ো। কারণ ওই গোবিন্দভোগ চাল তো বেশিক্ষণ টাইম নেয় না, আগে থেকে না দিলে দেখা যাবে এগুলো শক্ত। এগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে এটা নিরামিষ দিনে, এটা সোমবার করে এটা আমরা খাই। আজকে ভাবলাম তোমাদেরকে একটু দেখাই, এই জন্য দেখালাম। দিয়ে এটা একটু চাপা দিয়ে দিই। আমি লঙ্কা দেবো ওতে, লঙ্কাটা পরে দেবো। এতে আমি যে সবজিগুলো দিয়েছি, এটা আমার ঘরে যা ছিল আমি সেইগুলো দিয়েছি। তোমরা যদি মনে করো এটা না, তোমাদের পছন্দ মতো সব কিছু সবজি দিতে পারো। আমার ঘরে এইটাই ছিল, ওই জন্য এটা দিয়েই চালিয়ে দিলাম। এতে আমি এবার নুনটা দিয়ে দিলাম, আর এই লঙ্কা আমি বোটা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ফাটালাম না, কারণ ফাটালে ভাতটা যদি পুরো কে কিরম ঝাল খাবে না খাবে তা তো বুঝতে পারবে না, ওই জন্য যা লাগবে টিপে খেয়ে নেবে। আর একটু হোক, এটা কমাস করে চাপা দেবো। এটা নিরামিষ রান্না হিসেবে খুব ভালো লাগে খেতে। আর ফেনে ভাত মাঝে মাঝে, সবসময় মাছ মাংস ভালো লাগে না, নিরামিষ হিসেবে এটা খেতে খুব ভালো লাগে। উপোস 30-এ তো ভালো লাগেই, আজকে সোমবার ওই জন্য আজকে ভালো এটা করি, তোমাদেরকেও একটু দেখাই। দেখো আমাদের ফেনা ভাত হয়ে গেছে। এবার এতে আমি একটু ঘি দিয়ে দেবো। দিয়ে এবার নামাবো আর খাবো। তোমরা এইভাবে বানিয়ে উপোস 30-এ বা কোনো নিরামিষ যদি খেতে ইচ্ছে করে এভাবে বানিয়ে খাবে, খুব ভালো লাগে। এই আমার ফেনা ভাত। গরম গরম ঢালো, খাও।